একটা চতুর্মুখী, এবং এটার ফিলিংস আমিও পেয়েছি, কারণ আমাকে অনেকে ফোন টোন করেছে এবং আমার মতামতটা চেঞ্জ করার চেষ্টা করেছে। আহ, বারবার স্মরণ করে দিয়েছে জেনারেল ওয়াকার তাহাজ্জুদের নামাজ পড়েন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, জেনারেল ওয়াকারের পক্ষে করে। এবং এটা সিস্টেমেটিক ভাবে তাদেরকে, তারা মাত্র একটা দেশটাকে একটা ফ্যাসিবাদের ইয়া থেকে তারা যে এই চরম স্যাক্রিফাইসটা করেছে, এই চরম স্যাক্রিফাইসটা করার পরে তাদেরকেই প্রস্তাব দেওয়া যে আওয়ামী লীগকে নিয়ে ইনক্লুসিভ নির্বাচন করতে হবে। প্রথমে আমি বলবো যে আপনার মনে আছে কিনা যে আসাদুজ্জামান কামালকে যখন একজন পুলিশ অফিসার বলতেছিল যে একটা মারি একটা মরে একটা যে আর বাকিগুলো যায় না। সো হুম। এটা একটা, তাদের যে সাহসিকতা এবং তাদের স্যাক্রিফাইস, এটা নিয়ে আমাদের কোনো ডাউট নাই, এবং তাদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন তোলা মানে এই কম সময়ের মধ্যে কোনো সুযোগ নাই। আরেকটা জিনিস হচ্ছে মোস্তফা সরোয়ার ভাই যেটা বললেন যে তাদেরকে যখন ডিবি হারুনের অফিসে গিয়েছিল তারা খেয়েছিল, এবং এটার কারণে কিন্তু তাদের আন্দোলনটা থেমে যায় নাই। তারা যে স্টেটমেন্টটা দিয়েছে, তাদের যে ফলোয়ার যারা ছিল তারা জানতো যে ওখানে যাওয়ার পরে, আমি এজ এ ইন্টেলিজেন্স ব্যাকগ্রাউন্ড আমি জানি যে যে কোনো ধরনের পরিস্থিতি, ধরনের পরিস্থিতিতে মানুষকে একটা স্টেটমেন্ট জাস্ট বানানো এটা কোনো সমস্যা না, এবং ডিবি হারুন ওইটাই করেছিল, এবং এই কারণে কিন্তু আন্দোলন থেমে যায়নি, এবং তারা আগের থেকেই এটা একটা পার্ট অফ দ্য প্ল্যান ছিল। সো ওইটাকে তারা ডিবি হারুনের ওখানে ভাত খেয়েছে, এটা আন্ডারমাইন করার কোনো সুযোগ নাই। আর আমি বলবো যে এই জেনারেল ওয়াকারের এগেনস্টে যখন তারা কথাটা বলেছে, এরপরে আমি জাস্ট দেখলাম যে এর আগেই এদের এগেনস্টে একটা ক্যাম্পেইন চলতেছিল, বাট এটা মানে তুমুল ভাবে অ্যাক্সেলারেটেড করছে। এবং আমি যেটা দেখেছি যে এর মধ্যে প্রথমেই যখন হয়েছিল যে আহ, দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছে নাহিদ, নাহিদের এগেনস্টে যখন কথা উপদেষ্টা নাহিদের প্রাক্তন উপদেষ্টা নাহিদের against এ যখন হয়েছে, নাহিদের কিন্তু তার পার্সোনাল, তার নামও তো এরকম হাজার হাজার লক্ষ কোটি টাকা নাকি সে দুর্নীতি করছে, তার অ্যাকাউন্ট কিন্তু চেক করে দেখা হয়েছে, সে নিজে কিন্তু এক্সপ্লেন করেছে যে তার এখানে 10,000 টাকার বেশি ছিল না। সো আমি মনে করি যে এখন যে জিনিসগুলো চলতেছে এগুলো হচ্ছে যে অ্যাকচুয়ালি আমরা সবাই জানি, মানে অ্যাটলিস্ট অন্য দুজন অস্বীকার করলে আমি জানি যে গোয়েন্দা সংস্থাগুলো চালাচ্ছে জেনারেল ওয়াকার, এবং তার এগেনস্টে হওয়ার পরে একটা চতুর্মুখী, এবং এটার ফিলিংস আমিও পেয়েছি, কারণ আমাকে অনেকে ফোন টোন করেছে এবং আমার মতামতটা চেঞ্জ করার চেষ্টা করেছে। আহ, বারবার স্মরণ করে দিয়েছে জেনারেল ওয়াকার তাহাজ্জুদের নামাজ পড়েন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, উনি খুব কি বলে, উনি খুব ধার্মিক লোক। বাট এট দ্য সেম টাইম আমরা শেখ হাসিনাকে জানতাম তাহাজ্জুদের নামাজ পড়ে। সো এই 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 যে জিনিসটা আমরা চোখে দেখিনি ওইটা কোনো, বাট আমরা যেটা চোখে দেখেছি সেটা হচ্ছে যে চোখে দেখেছি উনি 3 তারিখের যে অফিসার অ্যাড্রেসে উনি বলেছিলেন যে ওদেরকে দুষ্কৃতাকারী বলেছিলেন, এবং সার্জিস এবং হাসনাতকে বলেছিলেন যে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য, এত কিছুর পরেও। সো এইটাই হচ্ছে আমাদের সামনের ফ্যাক্ট। অতএব তাদের এগেনস্টে যে ক্যাম্পেইন গুলা হচ্ছে, এটা একটা সিস্টেমেটিক ওয়েতে ক্যাম্পেইন হচ্ছে, এবং আমি মনে করি যে নাহিদ যেভাবে তার অবস্থান ক্লিয়ার করেছে, বাকিরাও সুযোগ পেলে করতে পারবে। আমি মনে করি কিন্তু না যে আমরা তো এরকমও শুনি যে মাহফুজ আলম 5 কোটি টাকার নিচে ডিল করেন না। এটা তারপরে শুনেছেন, বাট আপনি কি প্রমাণ উমামার পেয়েছেন? আমিও অনেক বিশ্বাস করতে টাকা, চাই। মানে প্রতিজনের ব্যাপারে, বিশেষ করে অনেক অনেক কোটি টাকা কথা শোনা যায়। কোটি টাকার নিচে আসলে না না, ওদের এটা কথা। শোনা তো গেছে, বাট কথা হচ্ছে আমি একজন সদ্য মানে সদ্য উপদেষ্টা। দেশপ্রেমিক হিরো, হিরো হুম। আমি বলবো হি ইজ হিরো, দেশপ্রেমিক একজন হিরো, তার এগেনস্টে এই ধরনের কথা বলার পরে প্রুফ তো বের করতে হবে, তাই না? প্রুফ তো বের করতে হবে। হুম। প্রুফটা হলে যেটা বলে, আমি মনে করতেছি যে এই দলটার এগেনস্টে একটা সিস্টেমেটিক ক্যাম্পেইন চলতেছে, সেম ক্যাম্পেইন চলতেছে, এবং এটার ভিকটিম হচ্ছে তারা। এখন কথা হচ্ছে আমি প্রথম থেকে আপনার তাহলে পত্রিকায় পত্রিকায় লিখছে যে বিএনপি চাঁদাবাজ, বিএনপি চাঁদাবাজির খবরে পত্রিকায় ভরা। তাহলে বিএনপি চাঁদাবাজ ওরা, ওদের কথা যেহেতু পত্রিকায় আসছে না, তাহলে ওদেরটা, মানে যাদেরটা পত্রিকায় আসবে না তাদেরটা আমরা বিশ্বাস করবো না। আমি মনে করি পত্রিকা এখন আমার বাংলাদেশের পত্রিকার উপরে কোনো ভরসা নাই। মনে করেন আমি কিন্তু জেনারেল ওয়াকার যখন লেফটেন্যান্ট জেনারেল যেগুলোর এগেনস্টে মানে গুম খুনের জন্য যাদের ওয়ারেন্ট বের হয়েছিল, তখন কিন্তু জেনারেল ওয়াকার তাদেরকে মানে নেগোশিয়েট করে যে তারা ক্যান্টনমেন্টে থাকবে, প্রয়োজনে তারা গিয়ে সাক্ষী দিবে, ইয়া দিবে বলছেন। এর মধ্যে কিন্তু 4 জন আউট হয়ে গেছে, পালায় গেছে কিন্তু হুম। সেনাবাহিনীর রেসপন্সিবিলিটি থেকে। এটা এটা কিন্তু আমি বলার পরে কোন মেইন স্ট্রিম মিডিয়া কিন্তু আমাকে রেফারেন্স, আমাকে যদি বলতো যে আপনি গুজব ছড়াচ্ছেন, তাহলে না হইতো। পরবর্তীতে আমরা কি দেখলাম, লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলমের বাসা থেকে 2.5 কোটি টাকার মতো পাওয়া গেল, কিন্তু একজন মুখ দিয়ে বললো না যে উনি পলাতক, বলে নাই কিন্তু। বাট কথা হচ্ছে মেইন স্ট্রিম মিডিয়াকে আমি আর ভরসা করি না। এবং আমি কয়েকদিন আগে মানব জমিনের মতি ভাইয়ের একটা স্টেটমেন্ট দেখেছিলাম যে আগে যেরকম কন্ট্রোল, এখনো যে কন্ট্রোল, কন্ট্রোল কারা করে?
ডিজিএফআই এনএসআই করে। ডিজিএফআই এনএসআই কার পক্ষে করে? জেনারেল ওয়াকারের পক্ষে করে। এবং এটা সিস্টেমেটিক ভাবে তাদেরকে, তারা মাত্র একটা দেশটাকে একটা ফ্যাসিবাদের ইয়া থেকে তারা যে এই চরম স্যাক্রিফাইসটা করেছে, এই চরম স্যাক্রিফাইসটা করার পরে তাদেরকেই প্রস্তাব দেওয়া যে আওয়ামী লীগকে নিয়ে ইনক্লুসিভ নির্বাচন করতে হবে, এটা একটা অ্যাবসার্ড, এটা একটা অ্যাবসার্ড। সো আমি মনে করি না যে নতুন যারা আছে, আমি স্ট্রংলি বিশ্বাস করি, আমি আমার ওয়ালেও আমি দিয়েছি, আমি প্রেজেন্টলি আমি জেনারেল জিয়াউর রহমান, প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেখানে গ্রেট সাপোর্টার, তার মতো লিডার এই দেশে আর আসে নাই। এবং সেই প্রথম মানে আন্তর্জাতিকভাবে আহ, আন্তর্জাতিকভাবে ইউএনএ এবং অন্যান্য ভাবে একটা সিচুয়েশন তৈরি করেছিল, ভারতকে চোখে চোখ রেখে কথা বলতে পেরেছিলেন। বাট এই জিনিসটা থেকে আমরা আবার চলে আসার জন্য যেরকম লিডারশিপ, আমি জানি না মানে ফিউচারে বিএনপি আসলে এরকম হবে কিনা, বাট কথা হচ্ছে আমি, এর মানে না যে আমি চোখ বন্ধ করে বিএনপির পক্ষে কথা বলবো। আমি একজন কোনো দলের সাথে আমি সংযুক্ত নই।